এই বিষয়টা মাথায় ঢুকিয়ে নেবেন। আমি যদি দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হতে চাই, তাহলে আমাকে আল্লাহকে ভয় করে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে সম্মানিত হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি তাকওয়াবান। যে যত বেশি আল্লাহকে ভয় করে সে তত বেশি আল্লাহর কাছে সম্মানিত। সূরা হুজুরাত 49 নম্বর সূরা 13 নম্বর আয়াত। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আনসাবাকুম লাইসাত বিমাসাব্বাতিন আলা আহাদিন, জেনে রেখো পৃথিবীবাসী, তোমাদের বংশীয় মর্যাদা এটা এমন কিছু নয় তোমরা অন্যকে মন্দ বলবে। আপনি একটা সম্ভ্রান্ত বংশের লোক, আরেকজনের বংশ নাই, তার হয়তো বংশ পরিচয় নাই, আপনি সম্ভ্রান্ত ব্যক্তির লোক বিদায়, যার বংশ নাই তাকে আপনি নিন্দা করবেন, বংশ মর্যাদা এটার জন্য নয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম মিন আদামা, আরে তোমরা তো বংশের বড়াই করতেছো, তোমরা প্রত্যেকেই আদমের সন্তান। আমি আপনি যাদেরকে আল্লাহ তাআলা বংশের মর্যাদায় আদিষ্ট করেছেন, সম্ভ্রান্ত বংশের মধ্যে জন্ম দিয়েছেন, তারা এবং আপনাকে যে আল্লাহ বংশের মর্যাদা দেয় নাই, আপনিও সকলে আদমের সন্তান। এরপরে রাসূল বলছেন, ওয়ালাইসা লি আহাদিন আলা আহাদিন ফাদলুন ইল্লা বিদীনিন আও আমালিন সালিহিন, জেনে রেখো কোনো মানুষ কোনো মানুষের উপরে মর্যাদাবান হতে পারে না তাকওয়াশীল হওয়া ছাড়া অথবা দিনদারিত্ব ছাড়া। একজন মানুষ আরেকজন মানুষের উপরে মর্যাদাবান হতে পারে তখন যখন একজন আরেকজনের উপরে তাকওয়াশীল হয়। আপনি যদি তাকওয়াশীল হন, তাহলে সে যদি তাকওয়াশীল নাও হয়, তাহলে আল্লাহর কাছে আপনি মর্যাদাবান। একজনের বংশমর্যাদা খুব ভালো কিন্তু আমল করে না, ওই ব্যক্তির বংশমর্যাদা তাকে সামনের দিকে নিয়ে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস, সহিহ মুসলিমে হাদিস এসেছে, যেই ব্যক্তি আমল করে সামনের দিকে যেতে পারে না, তার বংশমর্যাদা তাকে সামনের দিকে নিয়ে যেতে পারবে না। সে যত বড় বংশের অধিকারী হোক না কেন, সম্ভ্রান্ত ব্যক্তি অধিকারী হোক না কেন, যদি সে আমল না করে তাহলে সে আল্লাহর কাছে জিরো। আপনি সম্ভ্রান্ত ব্যক্তি, আপনার বংশ সম্ভ্রান্ত, এই জন্য আরেকজনকে অবজ্ঞা করবেন, এটা ইসলাম বলে না। তাহলে মানুষের মর্যাদা লাভ হয় আল্লাহর ভয়ের মাধ্যমে। মুস্তাদে আহমদের 1735 নম্বর হাদিস। এইরকম আরেকটা হাদিস বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইলা ইয়া রাসূলুল্লাহ, মানে আকরামুন নাসি, মানুষের মধ্য থেকে সম্মানিত কে? আপনাদের কাছে সম্মানিত কে? সম্মানিত ওই ব্যক্তি যেই ব্যক্তি এলাকার চেয়ারম্যান, যেই ব্যক্তি এলাকার মেম্বার, অথবা যার টাকা পয়সা আছে। রাসূলকে প্রশ্ন করলো, আমরা কাকে সবচাইতে বেশি সম্মানিত হিসাবে বুঝবো? কে মানুষের মধ্যে সবচাইতে সম্মানিত? তখন রাসূল বলেছেন, ওয়ালা আতকাহুম, মানুষের মধ্য থেকে যারা আল্লাহকে ভয় করে চলে, যে যত বেশি আল্লাহকে ভয় করে চলে সে তত বেশি সম্মানিত। অর্থাৎ আল্লাহর ভয় যার ভিতরে যত বেশি থাকবে সে তত বেশি আল্লাহর কাছে সম্মানিত হবে। সহিহ বুখারীর 3353 নম্বর হাদিস, 3353 নম্বর হাদিস। এরপরে বিদায় হজের খুতবার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, সমস্ত মানুষকে ডাক দিয়ে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টানও আছে, আমিও আছি, আপনিও আছেন, সকলেই এখানে আছে। আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, তোমাদের রব কয়জন? একজন। ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, জেনে রেখো নিশ্চয় তোমাদের রব হচ্ছে একজন। আলা, সাবধান, একটা বিষয় মাথায় ঢুকিয়ে নাও, লা ফাদলা লি আরবিয়্যিন আলা আ'জামিয়্যিন ওয়ালা লি আ'জামিয়্যিন আলা আরবিয়্যিন, আরবিদের উপরে অনারবিদের, অনারবিদের উপরে আরবিদের কোনো শ্রেষ্ঠত্ব নাই। একজন মানুষ আরবে জন্মগ্রহণ করেছে, এই জন্য যারা অনারবি অর্থাৎ আমরা যারা আজমি, আমাদের উপরে তাদের শ্রেষ্ঠত্ব বিষয়টি এমন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলেছেন, আরবিদের উপরে অনারবিদের কোনো মর্যাদা নাই, অনারবিদের উপরে আরবিদের কোনো শ্রেষ্ঠত্ব নাই। এরপর রাসূল বলেছেন, ওয়ালা লি আহমারু আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আহমার, সুন্দর ব্যক্তির উপরে কালো ব্যক্তির উপরে কোনো মর্যাদা নাই, কালো ব্যক্তির উপরে সুন্দর ব্যক্তির কোনো মর্যাদা নেই। আমরা অনেক সময় কালো মানুষকে ঘৃণা করি, সুন্দর মানুষকে কাছে টানি। রাসূল বলছেন না, এমনটা না। জেনে রেখো, সুন্দর ব্যক্তির উপরে কালো ব্যক্তির কোনো শ্রেষ্ঠত্ব নাই, কালো ব্যক্তির উপরে সুন্দর ব্যক্তির কোনো শ্রেষ্ঠত্ব নাই। তাহলে শ্রেষ্ঠত্ব কিসের মাধ্যমে আসে? ইল্লা বিত্তাকওয়া, তাকওয়ার মাধ্যমে আসে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সম্মানিত হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে।